للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم। আর যারা তাদের স্ত্রীদের নিকট গমন না করার শপথ করেছে তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। অতঃপর যদি সে মেয়াদের মধ্যে ফিরে আসে তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। وإن عزموا الطلاق فإن الله سميع عليم। আর যদি তারা তালাক দেওয়ার দৃঢ় সংকল্প করে তবে নিশ্চয়ই আল্লাহ শোনেন ও জানেন। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر। আর তালাকপ্রাপ্ত নারীরা নিজেদেরকে 3 হায়েজ পর্যন্ত অপেক্ষায় রাখবে। আর তাদের জন্য বৈধ নয় যে আল্লাহ যা তাদের গর্ভে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখবে, যদি তারা আল্লাহ ও কিয়ামতের উপর ঈমান রাখে। وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। আর তাদের স্বামী এই মেয়াদের মধ্যে তাদেরকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে যদি তারা সংশোধন করার ইচ্ছে পোষণ করে। আর নারীদের জন্যও তেমনিভাবে পুরুষদের উপর শরীয়ত অনুযায়ী অধিকার রয়েছে, যেমনিভাবে পুরুষদের জন্য নারীদের উপর রয়েছে। আর তাদের উপর রয়েছে পুরুষদের শ্রেষ্ঠত্ব। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به। তালাক 2 বার, অতঃপর কল্যাণের সাথে রেখে দেওয়া অথবা উত্তম পন্থায় মুক্ত করে দেওয়া। আর তোমাদের জন্য তা বৈধ নয়। যা কিছু নারীদের দিয়েছ তা থেকে কিছু ফেরত নেবে, তবে এটা আলাদা বিষয়। যদি তারা উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে না। সুতরাং যদি তোমাদের আশঙ্কা হয় যে স্বামী স্ত্রী যথাযথভাবে আল্লাহর সীমারেখার উপর কায়েম থাকতে পারবে না, তবে তাদের ক্ষেত্রে ওই আর্থিক ক্ষতিপূরণের জন্য কোনো গুনাহ নেই যা ওই নারী বিনিময় হিসেবে দিয়ে মুক্তি অর্জন করে। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ومن يتعد حدود الله فأولئك هم الظالمون। এ হলো আল্লাহর সীমারেখা, কাজেই তা লঙ্ঘন করো না। যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে মূলত তারাই জালেম। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون। অতঃপর যদি স্বামী স্ত্রীকে 3য় তালাক দিয়ে ফেলে তাহলে ওই স্ত্রী তার জন্য বৈধ হবে না যতক্ষণ না অন্য স্বামীর সাথে বিয়ে হয়। অতঃপর যদি ওই 2য় স্বামী তাকে তালাক দেয় তবে তাদের একে অপরের দিকে ফিরে আসার ক্ষেত্রে কোনো গুনাহ নেই, যদি তারা মনে করে যে তারা এখন আল্লাহর সীমারেখা রক্ষা করতে সক্ষম হবে।
আর এ হলো আল্লাহর সীমারেখা, যা তিনি জ্ঞানীদের জন্য বর্ণনা করেন। وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم। আর যখন তোমরা নারীদের তালাক দিয়ে ফেলো, অতঃপর তারা তাদের ইদ্যতের শেষ মেয়াদের কাছাকাছি পৌঁছে যায়, তখন তোমরা কল্যাণের সাথে তাদের রেখে দাও অথবা উত্তম পন্থায় মুক্ত করে দাও। আর ক্ষতি সাধনের জন্য তাদের আটকে রেখো না, যাতে তোমরা তাদের উপর জুলুম করবে। আর যে এমন করে সে নিজের প্রাণের উপর জুলুম করে। আর আল্লাহর আয়াতগুলোকে হাসি তামাশার বস্তুতে পরিণত করো না। নিজেদের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো এবং যে কিতাব ও প্রজ্ঞা তোমাদের উপর তিনি অবতীর্ণ করেছেন তা স্মরণ করো, যার মাধ্যমে তিনি তোমাদের উপদেশ দান করেন। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো আল্লাহ সব কিছু জানেন। وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون। আর যখন তোমরা নারীদের তালাক দাও এবং তাদের ইদ্যতের মেয়াদ পূর্ণ হয়, তখন হে নারীদের অভিভাবকগণ, তাদেরকে তাদের স্বামীদের সাথে বিয়ে করতে বাধা দিও না যখন তারা পরস্পর শরীয়ত অনুযায়ী সম্মত হয়। এই উপদেশ তাকেই দেওয়া হচ্ছে যারা তোমাদের মধ্যে আল্লাহ ও কিয়ামতের প্রতি ঈমান রাখে। এটি তোমাদের জন্য অধিকতর পবিত্র কাজ, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما। আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এ হুকুম তার জন্য যে দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। আর প্রথা অনুযায়ী স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব সন্তানের পিতার উপর। কোনো প্রাণের উপর ততটুকুই বোঝা অর্পণ করা হবে যতটুকু তার সক্ষমতা রয়েছে। মাকে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া যাবে না, আর বাবাকে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া হবে না। আর যে বাবার ওয়ারিশ রয়েছে তার উপরেও একই হুকুম বর্তাবে। অতঃপর মা বাবা উভয়ে পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে দুধ পান বন্ধ করাতে চাইলে তাতে তাদের কোনো গুনাহ নেই। وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير।
আর যদি তোমরা অন্য মহিলার মাধ্যমে নিজেদের সন্তানদের দুধ পান করাতে চাও, তাতেও তোমাদের কোনো গুনাহ নেই, যদি তোমরা কোনো ক্ষতিপূরণ ধার্য করে থাকো। তবে তা কল্যাণের সাথে আদায় করে দাও আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো যে আল্লাহ তোমাদের কৃতকর্ম দেখেছেন।